তীব্র রোদের মধ্যে অর্থাৎ তীব্র গরমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি। যে যেভাবে পারছে স্লোগান দিয়ে যাচ্ছে, একের পর এক কিন্তু স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের পরিস্থিতি কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে গণজামায়াতের কথা রয়েছে এবং সেই কাল 3টা নাগাদ থেকে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এখন পর্যন্ত সেই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে যেই কিছুক্ষণ পরে অর্থাৎ 3টা নাগাদ যেই গণজামায়াতের কথা রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু লীগ ডর, জেলে ভর, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো, সব বিভিন্ন স্লোগান কিন্তু একের পর এক দিয়ে যাচ্ছে। তবে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জানিয়ে রাখতে চাই যে রাজধানীতে আজ পুরোপুরিভাবে একেবারে গরম, কিন্তু পুরো দমে কিন্তু 2-3 দিন ধরে কিন্তু তীব্র গরম পড়ছে। এই গরমের মধ্যেই কিন্তু এই ব্যান আওয়ামী লীগকে ব্যান করো সেগুলো কিন্তু বলছে। আমরা জানিয়ে রাখতে চাই শুরুটা হয়েছিল গত পরশুদিন, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা যমুনার বাসভবন অভিমুখে রওনা দেবে গত পরশুদিন রাত 10টা নাগাদ। সেখান থেকে শুরু হয় এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্লকেট কর্মসূচি। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরে দাবি তুলে তারা যমুনা ছেড়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছে। শাহবাগ অবস্থান নিয়ে তারা বলছে যে আওয়ামী লীগের এখান থেকেই উত্থান হয়েছে, এখানেই কিন্তু শাহবাগের এখানেই পতন করবে, এমনটা কিন্তু বলছে। এবং পরবর্তীতে গত রাতে আমরা দেখছি যে গতকাল 3টা নাগাদ এখানে আনুষ্ঠানিকভাবে যেই ব্লকেট কর্মসূচি পালন করে, তারপরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে আমরা দেখতে পেয়েছি, যেমন ইসলামী দলগুলো বিশেষ করে ইসলামী দলগুলো এবং ছাত্র শিবির, তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা জড়ো হয়েছেন, সংহতি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত বলা যেতে পারে যে সেই রাত ভর দিন সকাল সেই একাধারে কিন্তু চলছে, এখানে স্লোগান দিচ্ছে এবং এখানে কিন্তু অবস্থান নিয়ে আছে। এখন পর্যন্ত আপনারা যদি বলা যায় যে লোকজন কম দেখতে পাচ্ছেন, সারাদিন রাতি যেহেতু এখানে লোকজন ছিল এবং আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে আজ 3টা নাগাদ গণজামায়াত করার কথা রয়েছে। সেই গণজামায়াত 3টার পরে কিন্তু শুরু হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসবে সেই প্রত্যাশা করছেন এনসিপির লোকজন। এবং এনসিপির নেতাকর্মীরা গতকালও বলেছেন যে বিএনপির অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারা বলছে যে বিএনপি সংহতি জানালে কিন্তু হয়ে যায়। এবং আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে কিন্তু বলা হয়েছে যে বিএনপি ছাড়া সবাই কিন্তু এখানে আসছে, এমনটা কিন্তু বলছে। যে আপনি কখন থেকে আসছেন এবং আপনার পরিচয়টা? হ্যাঁ, আমি মিরপুর থেকে আসছি এবং আমি সকাল থেকে আসছি আলহামদুলিল্লাহ। এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে এবং এই গণহত্যার দায় শাপলা, তারপরে আপনার জুলাই অভ্যুত্থান, পিলখানা হত্যাকাণ্ডের এই গণহত্যার যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আন্দোলন। আপনি কি এনসিপির না অন্য? না, আমি এনসিপির লোক নয়, আমি বাংলাদেশ কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী এবং আমি হেফাজতের একজন কর্মী, বাংলাদেশ খিলাফত মজলিসের একজন কর্মী হিসেবে এসেছি। খিলাফত মজলিসের কত লোকজন আসতে পারে? আলহামদুলিল্লাহ, যারা আশপাশে আছে সকলে এসে যারা দলমত নির্বিশেষে এর সাথে যুক্ত হচ্ছে। এখানে কোনো নির্দিষ্ট দল এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আন্দোলন এটা নয়, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি। বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে এদেশ থেকে নিষিদ্ধ হতে হবে, এই দাবি নিয়ে সকলে এসেছে। এখানে নির্দিষ্ট কোনো দল হিসেবে এখানে কেউ আসেনি। আমরা একটু তাদের স্লোগান বা যেখানে স্লোগান দিচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। Victor!
Victor!